ফলে আমরা আমাদের মতো করে এই ঘোষণাপত্র পাঠ করব। এটা ছাত্র জনতার পক্ষ থেকেই হবে। জুলাইকে একটা আহ, ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সেই সম্মানটা, সেই লিপিবদ্ধটা আমরা সেই লিপিবদ্ধ করতে হবে। এটা এক বছরের মধ্যেই আসলে করা উচিত। ফলে আমরা আমাদের দায়িত্ব সেই লক্ষ্যে পালন করবো এবং এই ঘোষণাপত্র ইস্তিহার রচনার জন্য আমাদের সারা দেশে যাত্রা। আমরা জনতার দুয়ারে জুলাইকে নিয়ে যাব, তাদের বক্তব্য, তাদের প্রত্যাশা অনুযায়ী সেই ইস্তিহার এবং সেই ঘোষণাপত্র রচিত হবে। গণ অভ্যুত্থান জাদুঘর যেটা সেটাও উন্মুক্ত হওয়ার কথা 5ই আগস্টের মধ্যে। এই মাসের মধ্যে এটা আসলে আপনারাও দেখতে পারবেন, আমরাও দেখতে পারবো। সরকার তাদের দায়িত্ব পালন করেছে ইতিহাস সংরক্ষণ, সেটার জন্য হয়তো আমাদের দেখতে হবে আগামী মাস। আমরাও কিন্তু কিছু দিবস ঘোষণা করেছি, সেটার মধ্যে দিয়ে এসেছে আসলে। আমরা মনে করি সেদিন 5ই আগস্ট মুক্তি দিবস উদযাপিত হওয়া উচিত। মুক্তি ঘটেছিল মানুষের, ছাত্র জনতা। আর নতুন বাংলাদেশ দিবস বা ইত্যাদি, এটা নিয়ে আসলে আমাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ কথা বলেছে। সরকারের উচিত সেটা পুনর্বিবেচনা করা। আর জুলাই গণঅভ্যুত্থান তো আসলে সকলের। জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা বা লেগেসি নিয়ে হয়তো সরকার গঠিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, আর অনেক সংগঠনও গঠিত হয়েছে। জনগণ বিচার করবে কে কতটুকু আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারছে। কিন্তু সরকার ব্যর্থ হতে পারে। সরকারের সাথে আসলে জুলাই গণঅভ্যুত্থানকে একাকার করে ফেলা উচিত। আমরা কিন্তু এই পদযাত্রার মধ্যে দিয়ে আমাদের যে প্রধান দাবি এই সমাজে বিচার, সেই দাবিগুলো কিন্তু থাকবে। এবং আমরা বিচারের বিষয়টা আমরা দেখেছি যে দৃশ্যমান হয়েছে। 5ই আগস্টের মধ্যে বলা হয়েছিল ট্রাইব্যুনাল থেকে যে গুরুত্বপূর্ণ মামলার যারা প্রধান আসামি রয়েছে তাদের ট্রায়ালের কার্যক্রমটা হবে। আমরা তো মনে করি এটা আরো দ্রুত গতিতে হওয়া উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং একই সাথে আবার বিচারের প্রক্রিয়া যাতে সুষ্ঠু হয় সেটিও নিশ্চিত করতে হবে। এবং বিচারের যে রোড ম্যাপ, কোন প্রক্রিয়া শেষ হবে, পরবর্তীতে যারাই সরকারে থাকবে এই বিচার শেষ করতে তারা দায়বদ্ধ থাকবে, এরকম কমিটমেন্ট যে বিচারের রোড ম্যাপ বিষয়টি সেটিও আসলে থাকতে হবে। এটা কিন্তু আমরা বলে আসছি। আমরা যখন সারা বাংলাদেশ যাব, সারা বাংলাদেশের শহীদ পরিবারগুলোর সাথে কথা বলবো। আমরা এই বিচারের প্রক্রিয়াটা আসলে কিভাবে চলছে সারা দেশে, এটা আমরা আরো একটা ভালো চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। 5ই আগস্টের মধ্যে জুলাই সনদের কথাটি বলেছে, যেটা ঐক্যমত সংস্কার, ঐক্যমত কমিশনের মাধ্যমে আলোচনা চলছে। আমাদের সেই ঐক্যমত প্রক্রিয়া, আমাদের অংশগ্রহণ চলবে এবং আমরা আশা করবো যে সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী 5ই আগস্টের মধ্যে এই জুলাই সনদ রচনা করবে সকল দলকে নিয়ে, ফ্যাসিবাদ বিরোধী, যারা যেখানে রাষ্ট্রের যে মৌলিক সংস্কারের রূপরেখাটি সেটি উল্লেখ থাকবে। জুলাই ঘোষণাপত্র দেওয়ার মেয়াদকালটি কিন্তু শেষ হয়ে গিয়েছে কয়েকদিন আগে, যে 30 কার্ড দিতে পারেনি, বাবা কবে দিতে চাচ্ছে বা এই ধরনের কোনো পরিকল্পনা। ফলে আমি মনে করবো যে সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, আমরা কারো উপর নির্ভরশীল নই। এই জুলাই ঘোষণাপত্রর দাবিটি আমাদের পক্ষ থেকেই উঠেছিল। সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উঠেছিল। অর্থাৎ অভ্যুত্থানকারী যে ছাত্র জনতা আমাদের সাথে যুক্ত হয়েছিল, তাদের যে নেতৃত্ব, আমরা মনে করি এটা তাদেরই দায়িত্ব। যদি সরকার বা যে কোনো রাজনৈতিক দল সেটি সম্মত না হয়, এটি অবশ্যই আমাদের দায়িত্ব এই ঘোষণাপত্রটি জনগণের উদ্দেশ্যে, জনগণকে সাথে নিয়ে একটি ঘোষণাপত্র রচনা করা। ফলে আমরা আমাদের মতো করে এই ঘোষণাপত্র পাঠ করব। এটা ছাত্র জনতার পক্ষ থেকেই হবে। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করবো আমরা সকলকে মিলেই এই যে, কিন্তু কেউ যদি সম্মত না হয় সেটা তাদের ব্যাপার, আমরা আমাদের দায়িত্বটা পালন করবো। একদম মাসব্যাপী পরিকল্পনা নিয়েছে গণ অভ্যুত্থান জাদুঘর, যেটা সেটাও উন্মুক্ত হওয়ার কথা 5ই আগস্টের মধ্যে। এই মাসের মধ্যে এটা আসলে আপনারাও দেখতে পারবেন, আমরাও দেখতে পারবো। সরকার তাদের দায়িত্ব কতটুকু পালন করেছে ইতিহাস সংরক্ষণে, সেটার জন্য হয়তো আমাদের দেখতে হবে।